আপনি যখন ঘোষণা দিয়ে দেন যে কালকে এই ভিডিও আমি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদেরকে দেখাবো, কি দেখাতে চান? আপনার সম্ভবত একটা ইচ্ছা আছে যে আমি ছাত্রলীগের পাশাপাশি ছাত্র দলকে দাঁড় করাতে চাই। শরীফুজ্জামান শরীফ, আপনি যে এখন বক্তব্য দিচ্ছেন বা যতটুকু দিলেন আর কি, এবং তার সাথে আইন উপদেষ্টার বাকি যে অংশটুকু তিনি কিন্তু বলছেন যে যদি প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপ না হয়, এরকম উনি একটি কথা এখানে উল্লেখ করেছেন। ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার, এই যে আশঙ্কা, তাহলে তিনি তো আশঙ্কা একদিকে করছেন যে সরকারের কাজ, মানে স্মরণকালে কথাটা তো অনেক ভয়াবহতা নিশ্চিত করছে যে স্মরণকালে সর্বোচ্চ হতাহত লাশ দেখতে হবে। আমি এটা জানি না, মানে উনি ভালো জানেন যে তাহলে যদি দেখতে হবে সে সংশয় থাকে আবার দাঁড় করিয়ে দেয়া। তবে আমি যেটা মনে করি যে আপনি যখন বিএনপির যুব দলের একজন নেতা রামদা নিয়ে দাঁড়িয়ে আছে, বিএনপি তাকে এক্সপেল করেছে এবং তার সাথে কোনো সামাজিক সম্পর্ক রাখতেও নিষেধ করেছে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে গ্রেপ্তার করা। এক, দ্বিতীয়ত দায়িত্ব হচ্ছে ওই যে কিশোরটিকে রক্তাক্ত করেছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃতীয়ত হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি যেহেতু বলছেন যে বসার জন্য, তার মানে হলো যে এই যে দূরত্বটা আপনি ঘুষিয়ে আনতে পারেন যদি ইনিশিয়েটিভ নেন, আপনি যদি আন্তরিক হন, তাহলে এই উদ্যোগগুলো নেওয়ার আগেই আপনি যখন ঘোষণা দিয়ে দেন যে কালকে এই ভিডিও আমি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদেরকে দেখাবো, কি দেখাতে চান? আপনার সম্ভবত একটা ইচ্ছা আছে যে আমি ছাত্রলীগের পাশাপাশি ছাত্র দলকে দাঁড় করাতে চাই। যদি এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনি ঘটনাগুলোকে ডিল করেন, তার মানে হচ্ছে যে আপনি সমস্যাটার সমাধান করতে চান না, আপনি এই সমস্যাটাকে আরো বিস্তৃত করতে চান এবং বিস্তৃত করার ভেতর থেকে গত 15 বছরে ছাত্রলীগ যা করেছে ঠিক ছাত্র দলকে তার পাশাপাশি দাঁড় করাতে চান।